রাধে রাধে বন্ধুরা, আজকে সোয়াবিনের কুরমা বানাবো। সোয়াবিনটা আগে গ্রাইন্ডারে পিষে নিব। গ্রাইন্ডারে সোয়াবিনটা ভালো করে পিষে নিয়েছি। এখন আদা, কাজু বাদাম আর কাঁচা বাদাম ভিজিয়ে রেখেছি, এটা চুকলাটা ফেলে নিয়েছি। এখন সাদা অংশটা আর টমেটো আর কাঁচা লঙ্কা এটা গ্রাইন্ডারে পিষে নিব। গ্রাইন্ডারে ভালো করে পিষে নিয়েছি উপকরণগুলো। এখন আলু আর ছোটো ছোটো করে ধনিয়া পাতা কেটেছি। সোয়াবিনগুলোর সাথে চালের গুঁড়া, পরিমাণ মতো চালের গুঁড়া দিব, আর একটু পরিমাণ মতন নুন দিয়ে দিব। নুনের সাথে ভালো করে মেখে নিব। চালের গুঁড়োর সাথে মাখা হয়ে গেছে। এখন এটা এটুকু সাইজের মতন বানাই নিব। কুরমাটা রেডি হয়ে গেছে, চলো গিয়ে এখন বানাই। কড়াইটা গরম হয়েছে, তেল দিব। রান্ধনী তনুজা চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো তোমরা। ভগবানে তোমাদেরকে ভালো রাখুক, তাই ভগবানের কাছে কামনা করি। তেলটা গরম হয়ে গেছে, এখন আস্তে আস্তে সোয়াবিনের কুরমাগুলো ঢেলে দেব। এখন উল্টাই দিব। কি সুন্দর হয়েছে দেখো, এরকম লাল লাল করে ভেজে নিব সবগুলি। লাল লাল হয়ে গেছে, এখন নামাবো। এই দেখো ভেবে লাল লাল নামাই নেবে। সোয়াবিনের কুমড়া এই লাল লাল করে ভেজে নিয়েছি। এখন ওই তেলেই একটু এলাচি, লং, এলাচি, দারচিনিটা সম্বাদ দিব, আর কয়েকখানা পাঁচফোড়ন সম্বাদ দিব। আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এটা ঢেলে দিব। দুইটা আলু মিডিয়াম সাইজ কেটে নিয়েছি ছোটো ছোটো করে, বেশি মিডিয়াম মানে বেশি ছোটো না বড় না, মিডিয়াম করে কেটে নিয়েছি। কেটে নুন দিয়ে মেখে রেখেছি, এর জন্য একটু কালো কালো ভাব হয়ে গেছে। এটা ভালো করে ভেজে নিব। এখন পরিমাণ মতো নুন দিয়ে দিব, হাফ চামচের একটু বেশি হলুদ দিয়ে দিব। ভালো করে আলুটা লাল লাল করে ভেজে নিব। তিনটা ছোটো সাইজের তেজপাতা দিয়ে দিব সাথে। তেজপাতার সাথে আলুটা ভালো করে ভেজে নিব। লাল লাল হয়ে গেছে। তো গ্রাইন্ডারে পিজার সময় তোমাদেরকে বলে দিয়েছি, আবার বলে দেই। কাজু বাটা, আদা বাটা, কাঁচা বাদাম বাটা, টমেটো পেস্ট আর লঙ্কার পেস্ট, কাঁচা লঙ্কার পেস্ট আগে দেখে দিছি, আর আদা বাটা। এটা পেস্টগুলো এখন দিয়ে ভালো করে লাড়াচাড়া করব। আর একটু ভাজা হবে, সাথে জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়োটা দিয়ে দিব। জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়োর সাথে ভালো করে ভেজে নিব মশলাগুলোর সাথে। মশলাগুলো ভালো করে ভাজা হয়ে পরিমাণ মতন জল দিয়ে দিব। পরিমাণ মতন জল দিয়ে 3-4 মিনিট মতন ঢেকে রাখবো। আলুটা ভালো করে সিদ্ধ হইতে দিব। ঢাকনাটা খুলে দিব। দেখবো আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। ভালো মতন সিদ্ধ হয়ে গেছে, দেখো বন্ধুরা, সিদ্ধ হয়ে গেছে। সোয়াবিনের এগুলি ঢালিয়ে দেবো। সোয়াবিনের কুমড়াটা, সোয়াবিনের কর্মাটা এক এক করে ঢেলে দিব। কর্মাটা আগে ভালো করে ঢেলে, বেশি সিদ্ধ করবো না, সিদ্ধগুলো ভেঙে যাবে। কালার আসার জন্য একটু লাল মির্চ দিয়ে দিব। অল্প করে বিলাতি, ধনিয়া পাতা দিয়ে দিব। হেভি টেস্টি হবে বানালে খেলে।
এক চামচের মতন ঘি দিয়ে দিব। ঘি দিয়ে এক মিনিটের মতন ঢেকে রাখবো, সেন্টটা না বাড়ানোর জন্য, ঘিয়ের সেন্টটা থেকে যাবে। এখন উঠাবো, হয়ে গেছে, অফ করবো। সুন্দর হয়েছে, একটা ভাঙিনি। সোয়াবিনের কর্মার রেসিপি হয়ে গেছে, নামাবো। তবে বানিয়ে খাবে, দারুণ হবে। তোমরা পেঁয়াজ রসুন খাইলে পেঁয়াজ রসুন দিয়েও খেতে পারো। আজকে পুরোপুরি নিরামিষ বানাচ্ছি। হয়ে গেছে, নামাবো।